আমি গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি স্পঞ্জিয়া কি করে তৈরি হয়, কি থেকে তৈরি হয়, মাইলমেডিক ক্ষমতা কেমন এবং কোথায় কাজ করে এবং তার মানসিক লক্ষণ এই নিয়ে আমি গতদিন বা গত এপিসোডে তোমাদের বলেছি। এইবার রোগের কারণ হিসাবে আমরা লক্ষ্য করি অন্তত শ্বাসকষ্টের কারণ এক্সাইটিং কজ, ফান্ডামেন্টাল কজ কিন্তু নয়, ফান্ডামেন্টাল কজ কিন্তু টিউবারকুলার এক্সাইটিং কজ হচ্ছে ঠান্ডা লাগা। রোগের কারণ হিসাবে ঠান্ডা লাগা আমরা বাহ্যিকভাবে যেটা লোকেও বলে বা আমরা সচরাচর রোগীদেরকে বোঝাই ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগার থেকে আমাদের এই অন্তত শ্বাস নালিকা বা আমাদের ফুসফুসের মধ্যে যে ব্রঙ্কিয়ালস গুলি আছে তার মধ্যে যে মিউকাস মেমব্রেন গুলি আছে সেগুলি একটা ড্রাইনেজ এসে যায়। এটা খেয়াল করতে হবে, এইটা আমরা লক্ষ্য করি। তার কারণ আমরা ফুসফুস পরীক্ষা করার সময় যে সাউন্ডগুলি দেখি সেই সাউন্ডগুলি কোনোটা র্যাটলিং সাউন্ড, কোনোটা হুইজিং সাউন্ড, কোনোটা মারমার সাউন্ড, কোনোটা ক্রিপিটেশন সাউন্ড, এরকম নানান ধরনের সাউন্ড আমরা স্টেথোস্কোপে রোগীদের মধ্যে পাই। নর্মাল রেজোনেন্স যেটা সেটা কিন্তু থাকে না, তোমরা খেয়াল করবা। এবার আমাদের কি হয়, ঠান্ডা লাগার পরবর্তীতে অ্যাপোনাইট যদি ব্যবহার করার ক্ষেত্রে আমরা পৌঁছাতে না পারি, অর্থাৎ রোগী যদি আমাদের কাছে না আছে অ্যাপোনাইট না ব্যবহার করতে পারি, বা অ্যাপোনাইট ব্যবহার করার পরেও যদি অ্যাপোনাইট দ্বারা পূর্ণাঙ্গ আরোগ্য না হয়, তাহলে আমরা স্পঞ্জিয়ার কথা চিন্তা করতে পারি। তাহলে কি লক্ষণ পেতে পারি স্পঞ্জিয়ায়? না, স্পঞ্জিয়ায় বুকের মধ্যে একটা ঘ্যাস ঘ্যাস শব্দ, ঠিক সাইকেলের চাকা যদি অনেক সময় কোনো জায়গা ফুলে যায় তাহলে সাইকেল চালানোর সময় একটা শব্দ হয়, ঘ্যাস ঘ্যাস শব্দ হয়। ঠিক বটি দিয়ে বিচুলি কাটার সময় একটা শব্দ হয়, ঘ্যাস ঘ্যাস শব্দ হয়। কাঠ কাটার সময় কলে বা করার দিয়ে কাঠ কাটার সময় একটা ঘ্যাস ঘ্যাস শব্দ হয়, ঘ্যাস ঘ্যাস শব্দ, সাই সাই শব্দ, শি শি শব্দ, এইরকম ধরনের একটা শ্বাসনালী বা বক্ষস্থলে আমাদের একটা শব্দ হয়। আর এর সাথে কি হয়, শুষ্ক কাশি হয়, তার কারণ মিউকাস মেমব্রেন তো শুষ্ক, কাশিটা হবে শুষ্ক। আর শ্বাসকষ্ট হবে, শ্বাস রোধ ভাব তৈরি হবে, মনে হয় যেন দম বন্ধ হয়ে গেল, শ্বাসকষ্ট হবে আর শুষ্ক কাশি হবে। অনেক সময় এরকম ঠান্ডা লাগার পর স্বর ভঙ্গ হয়ে যেতে দেখি, বা অনেক সময় স্বর নাশ হয়ে যেতে দেখি। এর সাথে গলায় ব্যথা থাকে, থাকেই এমন কোনো কথা নেই, থাকতে পারে। আমরা কাশি ঘনঘনে কাশি, কুকুরের ডাকের মতন, ভাঙা ঢোলের মতন, বা অনেক সময় মোরগ ডাকার মতন ঘনঘনে কাশি, স্বরভঙ্গযুক্ত কাশি, অনেক সময় হুপিং কাশি, ক্রুপ কাশি, এই ধরনের কাশিতেও কিন্তু আমরা এই স্পঞ্জিয়া ব্যবহার করতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে, ভয়, উৎকণ্ঠা, অস্থিরতা, একটা মৃত্যু ভয়, বুক ধড়ফড়ানি, প্যালপেশন এইরকম হয়। স্পঞ্জিয়া রোগী গরম কাতর, কিন্তু অদ্ভুত ব্যাপার খেয়াল রাখবা, স্পঞ্জিয়া রোগী গরম কিছু খেলে তার শ্বাসকষ্ট এবং কাশির উপশম হয়। গরম কিছু খেলে তার শ্বাসকষ্ট বা কাশির উপশম হয়। আমাদের অনেক মেডিসিন আছে, তোমরা পড়ো জানতে পারবা, বা আমি হয়তো পড়িয়েছি, কিছু কিছু কাশি আছে ঠান্ডা জল খেলে কাশি কিছুটা কমে, কেউ গরম জল খেলে কমে। তাহলে এখানে দেখো একটা বিপরীত লক্ষণ, রোগী গরম কাতর কিন্তু গরম জল খেলে তার কাশি কমে। মিষ্টি খেলে কিন্তু কাশি বাড়ে, মিষ্টি খেলে কাশি বাড়ে, নড়াচড়ায় বাড়ে, মধ্যরাত্রের পূর্বে বাড়ে, মধ্যরাত্রের পরে বাড়ে, ঠান্ডায় বাড়ে, বা দেখা গেল যে সিঁড়ি দিয়ে উপরে উঠলে বা পরিশ্রম করলে তার কষ্ট বাড়ে। আর তার সাথে সাথে বুকের মধ্যে ওই যে শব্দগুলি আমি তোমাদের বললাম, ঘ্যাস ঘ্যাস শব্দ, বিচুলি কাটার শব্দ, কাঠ চেরাই করার শব্দ,
বা সাইকেলের টায়ার যদি বড় হয়ে বেঁধে যায় তাহলে ঘ্যাস ঘ্যাস শব্দ, অমন ধরনের শব্দ কিন্তু আমরা পাই। আর এর সাথে উৎকণ্ঠা, অস্থিরতা, ছটপটানি একটা ভাব থাকে। মারাত্মক ছটপটানি আর্সেনিক বা রাস্টক্সের মতো নয়, তবে একটা অস্থিরতা থাকে, একটা মৃত্যু ভয় থাকে। জেমস টেলর কেন বলছে যে যদি ঘুমের মধ্যে বৃদ্ধি হয় শ্বাসকষ্ট, তাহলে এখানে কিন্তু আমাদের স্পঞ্জিয়ার ল্যাকেসিসের স্থান অনেক সময় অধিগ্রহণ করতে পারে। মানে ঠিক ল্যাকেসিস যেমন ঘুমের মধ্যে বৃদ্ধি হয়, তেমন কিন্তু আমাদের স্পঞ্জিয়াও বৃদ্ধি হয়। এ গেল শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট কিন্তু দু রকমের, তোমরা খেয়াল রাখবা, একটা কার্ডিয়াক অ্যাজমা, একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই ব্রঙ্কিয়াল অ্যাজমা শব্দ অর্থ ব্রঙ্কাস, ফুসফুস সংক্রান্ত শ্বাসকষ্ট গুলিকে ব্রঙ্কিয়াল অ্যাজমা বলা হয়। আর হৃদযন্ত্রের গোলক অবস্থায় যে শ্বাসকষ্ট তাকে কার্ডিয়াক অ্যাজমা বলা হয়। তাহলে হৃদযন্ত্রের একটা নন ফাংশন থাকে, হৃদযন্ত্র সঠিক কাজ করে না। কি নন ফাংশন থাকে? এন্ডোকার্ডাইটিস। হৃদযন্ত্রের যে তিনটে লেয়ার আছে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, এই এন্ডোকার্ডিয়ামের মধ্যে একটা ইনফ্লামেশন হয়। আর অনেক সময় ভালভুলার ডিজিজ হয়, বাল্ব, হার্টের বাল্ব নন ফাংশন করে। এছাড়া আর একটা করে হাইপারট্রফি অফ দ্য হার্ট। হার্ট যেখানে বড় হয়ে যায়, বাল্ব সেখানে সঠিক কাজ করে না, সেখানে অনেক সময় ভুরভুর ভুরভুর শব্দ কিন্তু আমরা অনেক সময় রোগীদের হার্টের মধ্যে পাই। তাই হৃদযন্ত্র সংক্রান্ত যে শ্বাসকষ্ট, সেখানেও কিন্তু আমরা স্পঞ্জিয়া ব্যবহার করতে পারি। তাহলে নড়াচড়ায় বৃদ্ধি, মধ্যরাত্রে বৃদ্ধি, ঘুমের মধ্যে বৃদ্ধি, পরিশ্রমের বৃদ্ধি, ঋতুস্রাবের পূর্বে বৃদ্ধি, এইরকম ধরনের মুভমেন্টের বৃদ্ধি, কার্ডিয়াক এনি কাইন্ডস অফ সিমটমস অ্যাগ্রাভেটস বাই মুভমেন্ট। একটা মাত্র কার্ডিয়াক সিমটমস আছে, সেটা হচ্ছে সিপিয়া, ডিসমিনিয়া রিলিফড বাই ড্যান্সিং। শ্বাসকষ্ট নাচলে বা পরিশ্রম করলে কমে যায়। যাক, সেটা বাদ দাও। এবার আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি বা অতিবৃদ্ধি আমরা লক্ষ্য করি। থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি, থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি বা নন ফাংশন অফ থাইরয়েড, থাইরয়েড থেকে হরমোন কম বা বেশি বের হয়, জাইগান্টিজম বা টেটেনিজম নাম করে রোগ হয়। এছাড়া দেখা যাচ্ছে যে থাইরয়েডের রোগের সাথে চক্ষু যে গোলক বহির্নির্গত হয়ে যায়, এটা আমরা লক্ষ্য করি। তাহলে হার্ট একটা গ্ল্যান্ড যদি ধরে নেওয়া যায়, বা আমাদের পড়ানোর সময় আমাদের টিচাররা বলতেন হার্ট কিন্তু একটা গ্ল্যান্ড। হার্ট আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, টেস্টিস, টেস্টিস কিন্তু একটা গ্ল্যান্ড। গনোরিয়া চাপা পড়ার পরে কিন্তু যদি টেস্টিসে যন্ত্রণা হয়, তাহলে কিন্তু আমাদের স্পঞ্জিয়ার কথা মনে করা উচিত। বা ঠান্ডা লাগার পরে যদি টেস্টিস অর্থাৎ মুস্কো, সেখানে যদি যন্ত্রণা হয়, তাহলে আমাদের স্পঞ্জিয়ার কথা মনে করা যায়। এবং কোন কোন ডাক্তারবাবু বলছেন, বা অনেক সময় আমাদের জেমস টেলর কেন্টি বলেছেন, দুরারোগ্য টাইপের যে অর্কাইটিস হয়, অর্কাইটিস আর হাইড্রোসিস কিন্তু আলাদা। হাইড্রোসিস মানে জল দেওয়া, আর অর্কাইটিস মানে মুস্কের প্রবাহ, যেখানে প্রচন্ড বৃদ্ধি হয়ে যায়, যন্ত্রণা হয়, সেখানেও কিন্তু আমাদের সুন্দরভাবে স্পঞ্জিয়া কাজ করে। আমাদের এই যে গ্ল্যান্ডগুলি আছে, ঘাড়ের গ্ল্যান্ডগুলি, এই ঘাড়ের গ্ল্যান্ডগুলি বৃদ্ধিতে আমরা কিন্তু স্পঞ্জিয়া ব্যবহার করতে পারি যদি স্পঞ্জিয়ার লক্ষণ থাকে। তাই হার্টের বৃদ্ধি, হৃৎপিণ্ড সংক্রান্ত শ্বাসকষ্ট, আমরা মেজার সাথে এর ক্রিয়া লক্ষ্য করতে পারি। অনেক সময় ভালভুলার ডিজিজ হলে দেখা যায় চেন্নাই এবং ব্যাঙ্গালোর চলে যায় বা পিজিতে চলে যায়, কিন্তু আমাদের হাতে যদি ট্রিটমেন্ট হয় প্রাথমিক অবস্থায়, তাহলে নেজা, স্পঞ্জিয়া, ক্যালমিয়া এইরকম ধরনের ওষুধ দ্বারা কিন্তু আমরা সেই ভালভুলার ডিজিজটা ট্রিটমেন্ট করতে পারি। অনেক সময় আর্নিকা বা রাস্টক্সের মধ্যে হাইপারট্রফি অফ দ্য হার্ট, অর্থাৎ হৃদযন্ত্রটা বড় হয়। বাত সংক্রান্ত রোগীদের মধ্যে হৃদযন্ত্র আক্রান্ত হবার একটা প্রবণতা তোমরা লক্ষ্য করতে পারবা।
যারই বাত আছে তার বেশিরভাগ রোগীদের হৃদযন্ত্র আক্রান্ত আছে। সেখানে কিন্তু হার্টের লক্ষণগুলি আমরা যথেষ্ট রকম পাই। আমরা শুষ্ক ঠান্ডা বাতাসের বৃদ্ধি দেখি মধ্যরাত্রের পূর্বে আর মধ্যরাত্রের পরে, আর পরিশ্রমের বৃদ্ধি, আর মিষ্টি খেলে বৃদ্ধি। কিন্তু গরম জল খেলে বা গরম কিছু পান করলে উপশম, আর ঘরটা যদি গরম থাকে তাহলে উপশম। আমরা এর শক্তি যাবে 6, 30, 200, 1M, 10M, 50M এত পর্যন্ত শক্তিগুলি যদি আমরা লক্ষণ অনুসারে ব্যবহার করতে পারি তাহলে মাইজোমেটিক ট্রিটমেন্ট হয়ে যায়, অর্থাৎ ধাতুগতভাবে কিন্তু ট্রিটমেন্ট হয়ে যায়। তার কারণ আমরা জেনেছি যে স্পঞ্জিয়া গভীর অ্যান্টিটিউবারকুলার রেমেডি। তাহলে আমরা কি বললাম, বুকের মধ্যে শব্দ, হিস হিস ঘ্যাস ঘ্যাস বা একটা শুষ্ক আওয়াজ সংযুক্ত কষ্ট, আর শ্বাসকষ্ট, শ্বাসরোধ ভাব, ঘুমরি কাশি, হুপিং কাশি বা ব্রঙ্কিয়াল কফ, সেখানে আমরা ব্যবহার করতে পারি। মধ্যরাত্রের আগে বৃদ্ধি, মধ্যরাত্রের পরে বৃদ্ধি, গরম খেলে উপশম, মিষ্টি খেলে বৃদ্ধি। আমরা রুগী গরম কাতর, ড্যামারেজটা অবশ্যই করে লক্ষ্য করব। গরম কাতর রুগী গরম কাতর, শুষ্ক ঠান্ডায় বৃদ্ধি হয়, পরিশ্রমে বৃদ্ধি হয়, মধ্যরাত্রের পূর্বে বৃদ্ধি হয় এবং মধ্যরাত্রের পরবর্তীতে বৃদ্ধি হয়। তাই এটা গেল আমাদের ফুসফুস। হার্টের কিন্তু ভালো ওষুধ, কারণ হার্টের আক্রান্ত থাকে বলেই এর মেন্টাল সিমটমসটা হৃদযন্ত্র সংক্রান্ত মেন্টাল সিমটমস, অর্থাৎ উৎকণ্ঠা, অস্থিরতা, মৃত্যু ভয়, হৃদস্পন্দন, শ্বাসকষ্ট ভাব, এটা আমরা হৃদযন্ত্র সংক্রান্ত লক্ষণ। অর্থাৎ তোমরা যদি পড়ো ভালো করে, যদি কেন্ট লেকচারার পড়ো, তাহলে দেখবা যে তোমাদের এই ওষুধটা যথেষ্টভাবে হৃদযন্ত্রের উপরে ক্রিয়া করছে। এছাড়া গ্ল্যান্ড, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, ফলক গ্রন্থি, ঘাড়ের গ্ল্যান্ড আর টেস্টিস গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলি বেশিরভাগই আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আমরা স্পঞ্জিয়ার মধ্যে লক্ষ্য করতে পারি। গনোরিয়া চাপা পড়ার পরে টেস্টিসে যন্ত্রণা, ঠান্ডা লাগার পরে যন্ত্রণা, অনেক সময় প্রচন্ড যদি অর্কাইটিস হয়ে যায়, বড় হয়ে যায়, যন্ত্রণা হয়, প্রদাহ সংযুক্ত যন্ত্রণা, তাহলে কিন্তু আমরা স্পঞ্জিয়া ব্যবহার করতে পারি। গালের গ্ল্যান্ডগুলি ফুলে যায়, আমরা এর মতো ক্ষেত্রে ক্যালকুলা ফস, টিউবারকুলিনাম, আয়োডিন ব্যবহার করি। কিন্তু প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা লক্ষণ। তোমরা কিন্তু ওই ঘাড়ের গ্ল্যান্ড ফুলেছে বলে আয়োডিন দিয়ে দিলে, বা ঘাড়ের গ্ল্যান্ড ফুলেছে বলে দিয়ে স্পঞ্জিয়া দিয়ে দিলে, এরকম কিন্তু তোমরা করবে না। তাহলে তোমরা জানতে পারছো যে আমি স্পঞ্জিয়া নিয়ে তোমাদের কি সুন্দর বুঝালাম। আশা করি যদি একবার শুনে বুঝতে না পারো, 2বার 3বার করে শুনবা, শোনার পরে তারপর আবার পড়বা, ভালো ভালো বইগুলি পড়বা। আমি তোমাদের পথ দেখিয়ে দিতে পারি, কিন্তু চলতে তোমাদেরই হবে। আর শক্তি হিসাবে বললাম 6, 6, 30, 200 এগুলি সদা সর্বদা ব্যবহার্য, আর 1M, 10M, 50M এগুলিও ব্যবহার্য ধাতুগতভাবে ট্রিটমেন্ট করতে গেলে। তাহলে এই পর্যন্ত থাক।